হ্যাঁ কঞ্চে পুঁতি দিতেছি পাখি বসার জন্য। সে পাখি আমাদের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের যে ক্ষতিকর পোকামাকড় আছে সেটা আসবে না, জমি নষ্ট করবে না। সেই জন্য আমরা কি করতেছি, কৃষকের মাধ্যমে কৃষককে উদ্বুদ্ধ করে পার্সিং এর ব্যবস্থা করতেছি। তারা বিভিন্ন আগেন্না বা জাখা বিভিন্ন ডালপালা আমরা ফসলের জমিতে পুঁতে দিতেছি। এদিকে 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 দিন। দেখেন কৃষক কিভাবে ক্ষেতের মধ্যে কিভাবে দিতেছে। এদিকে দেন, এই কালাম ভাই দেন, পার্সিং করতেছে। দেখেন দেখেন পাখি, তারপরে অনেকগুলো পাখি আছে, বিভিন্ন রকমের পাখি ক্ষেতের পোকামাকড় কাজে এটা খাওয়ার জন্য। ঠিক আছে, পোকামাকড় খাবে কিভাবে, দূর থেকে তো এসে খাওয়া যায় না। এখানে পার্সিং করতেছে, এই গাছের ডাল বাঁশের ডাল আছে, ওই ডালে আসে বসিয়া তারপর পোকামাকড় খাবে। দেখেন কিভাবে এইগুলো করতেছে। এই যে লামু নামছি আপনাদের দেখানোর জন্য। অনেক দূর 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 দিতে হয়। এখানে একটা দিছে, তারপর ওই যে ওইখানে একটা দিবে। এখানে পাখি বসবে, পাখি বসার পরে ধান খেতে যখন পোকামাকড় হবে তখন এই পোকামাকড়গুলা পাখি খাবে। বসার সুবিধা আছে এই জায়গায়, এখানে বসে বসে পাখিগুলা পোকামাকড় যেখানে থাকে এখানে পুচ করে কুড়াল মারি দিয়ে গিয়ে পাখিগুলা পুকগুলা খাবে। ক্ষেতের ফসল জমি এগুলো হলো ভালো হবে, ধান ভালো হবে, পোকামাকড় যেহেতু থাকবে না। কীটনাশক ব্যবহার যাতে কম করা হয়, কীটনাশক কম লাগবে। দেখেন কিভাবে পার্সিং করতেছে। এরকম করলে ক্ষেতের মধ্যে কীটনাশক দিতে হয় না। পাখি আছে, পাখি এখানে বসে যে পোকামাকড় আছে ক্ষেতের এইগুলা খেয়ে নিবে। কতটুকু দূর দূর পর্যন্ত পার্সিং করতেছে একজন কৃষক। দেখেন পুরা জমিতে এটা করতেছে। এখানে পাখি বসবে, পাখি বসার পরে এখানে পোকামাকড় খেতে থাকলে এগুলা খেয়ে নিবে। কীটনাশক ইউজ করতে হবে না, কীটনাশকের যে ঠেকাটা এটা পাখি বাসায় দিবে। দেখেন এখানে পাখি বসবে, পুরা জমিতে এরকম করে দেওয়া হচ্ছে যাতে পাখি বসে পোকামাকড় খেতে পারে এবং ফসল ভালো হবে। আমাদের কৃষি সার আছে এখানে, এই ক্ষেত দেওয়া হবে এখন। এই জমিতে দিবে এখন। দেখেন পুরা জমিতে দেওয়া হবে।